আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুখ আছে যাদের একটি বক্তব্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে পুরো দেশ জুড়ে। তাদের মধ্যে অন্যতম একটি নাম রুমিন ফারহানা। কেউ তার স্পষ্টভাষী অবস্থানের জন্য প্রশংসা করেন, আবার কেউ করেন তীব্র সমালোচনা। কিন্তু খুব কম মানুষই জানেন কিভাবে একজন আইনজীবী থেকে তিনি দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। তার জীবনের এমন কিছু অধ্যায় রয়েছে যা অনেকের কাছেই অজানা। চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধাপে ধাপে জেনে নিই বিস্তারিত। আজ যাকে আমরা একজন পরিচিত রাজনীতিবিদ হিসেবে চিনি, তার গল্প শুরু হয়েছিল একেবারে ভিন্নভাবে। রুমিন ফারহানার জন্ম ঢাকায়। তিনি এমন একটি পরিবারে বড় হয়েছেন যেখানে রাজনীতি, আইন এবং সমাজ নিয়ে আলোচনা ছিল দৈনন্দিন বিষয়। আর সেখান থেকে ধীরে ধীরে তৈরি হতে থাকে তার ভবিষ্যতের ভিত্তি। তবে ছোটবেলায় রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন ছিল না তার, বরং পড়াশোনায় মনোযোগী রুমিন নিজেকে গড়ে তুলতে চেয়েছিলেন একজন দক্ষ আইনজীবী হিসেবে। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি আইন পেশায় যুক্ত হন এবং পরবর্তীতে ব্যারিস্টার হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেন। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। আইন পেশায় সফল হওয়ার পরও তিনি বুঝতে পারেন শুধু আদালতে লড়াই করলেই হবে না, দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও সরাসরি কথা বলা দরকার। সেই ভাবনা থেকেই ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়েছেন। তার বাবা ছিলেন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ অলি আহাদ, যার আদর্শ তার রাজনৈতিক চিন্তাধারায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার পর খুব অল্প সময়ে তিনি নিজের স্পষ্টভাষী বক্তব্যের কারণে আলোচনায় চলে আসেন। টেলিভিশনের টক শো, সংবাদ সম্মেলন কিংবা রাজনৈতিক বিতর্ক যেখানে উপস্থিত হয়েছেন, নিজের বক্তব্য আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন। আর ঠিক এ কারণেই তাকে নিয়ে সমর্থন যেমন বেড়েছে, তেমনি সমালোচনাও কম হয়নি। তবে এটি তার সবচেয়ে বড় পরিচয় নয়। রুমিন ফারহানা একজন আইনজীবীর পাশাপাশি একজন সংগঠকও। দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সংসদে তার বিভিন্ন বক্তব্য এবং রাজনৈতিক ইস্যুতে অবস্থান বারবার আলোচনা এসেছে। তবে রাজনীতির বাইরেও রয়েছে তার আরেকটি পরিচয়। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব বেশি প্রকাশ্যে কথা বলেন না। গণমাধ্যমের সামনে সাধারণত রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এই কারণে তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলটা সবসময় একটু বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুগে তার বক্তব্যের ছোট ছোট ভিডিও প্রায় ভাইরাল হয়। কোনো রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দিলেই মুহূর্তের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে ফেসবুকে। সমর্থকরা যেমন সেই বক্তব্য শেয়ার করেন, তেমনি বিরোধীরাও নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু করেন। ফলে প্রায়ই তিনি দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকেন। বর্তমানে রুমিন ফারহানা বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং টেলিভিশন টক শোতে নিয়মিত অংশ নেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করে তিনি এখনও অন্যতম আলোচিত নারী রাজনীতিবিদদের একজন আইনজীবী থেকে জাতীয় রাজনীতির পরিচিত মুখ হয়ে ওঠার এই যাত্রা মোটেও সহজ ছিল না তার। দীর্ঘ সময়ের পরিশ্রম, শিক্ষা, আত্মবিশ্বাস এবং স্পষ্টভাষী অবস্থানই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আর সে কারণেই রুমিন ফারহানার নাম উচ্চারিত হলেই এখন অনেকের মনে ভেসে ওঠে একজন দৃঢ়চেতা ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি। আপনার মতে রুমিন ফারহানার সবচেয়ে বড় শক্তি কি? তার যুক্তি, তার বক্তব্য উপস্থাপনের ধরন, নাকি রাজনৈতিক অবস্থান? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও আলোচিত ব্যক্তিদের অজানা গল্প জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।